খেলোয়াড়ী জীবনে ক্রীড়াবিদদের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় ক্রীড়া ভাতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তারেক রহমান জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার। প্রথম পর্যায়ে 129 জন ক্রীড়াবিদকে প্রায় 2.5 লাখ টাকা অর্থ পুরস্কার ও বিশেষ সম্মাননা দেওয়া হয়। পর্যায়ক্রমে দেশের 500 ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনা হবে। পরাগ আরমানের রিপোর্ট। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে সামনে রেখে দেশের ক্রীড়ার মান উন্নয়নে চেষ্টা করে যাচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারই অংশ হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলের খেলোয়াড়দের বেতনের আওতায় আনা। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নির্বাচনী ইস্তেহারে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবেই ক্রীড়া কার্ড কার্যক্রম শুরু হলো। ক্রীড়া সংক্রান্ত সেক্টরে আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ। পুরস্কারপ্রাপ্ত কোচ, খেলোয়াড় এবং সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে প্রিয় খেলাকে পেশা হিসেবে নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। এ সময় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ক্রীড়াবিদদের আর্থিক ও সামাজিক নিরাপত্তায় ক্রীড়া কার্ড ঢাল হিসেবে কাজ করবে। ওয়ার্ড ভিত্তিক মাঠ তৈরি ও মাঠ দখলমুক্তকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সারা দেশে প্রতিটি ইউনিয়নে 3 একর জমি অধিগ্রহণ পূর্বক মাঠ নির্মাণের জন্য কার্যক্রম শুরু করা হয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়ায় আর্থিক পুরস্কার ও সম্মাননা পেয়ে ক্রীড়াবিদরা বিএনপি সরকারকে ধন্যবাদ জানান। খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে এবং সেই মুহূর্তটা আমার মনে হয় চলে এসেছে। যেই সিদ্ধান্তটা নিল এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে। খেলা শুরু করছে, তাদের জন্য খুবই ভালো হবে এবং তাদেরকে আরো উৎসাহ বাড়াবে। অনুষ্ঠানে জানানো হয়, যে সকল ক্রীড়াবিদ বেতনের আওতায় আসবেন প্রতি 4 মাস পর পর তাদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে। পারফরমেন্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ দিয়ে নতুনদের অন্তর্ভুক্ত করা হবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।